নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের দুর্গাপুজো বাঙালিদের কাছে একটি ইমোশন, তাই আমাদের কাছে পুজো আসছে সেটাই বেশ ভালো লাগে। আর পুজো এলেই 4 দিন যে কীভাবে কেটে যায় বুঝতেই পারা যায় না। দশমীর দিন সকালবেলা মাকে বরণ, সিঁদুর খেলা এইসবের মধ্য দিয়েই মাকে বিদায় জানাতে হয়। আমাদের যেহেতু আসানসোলের কিছু প্যান্ডেলের ঠাকুর দেখা বাকি ছিল, তাই আমরা বিকেলবেলা ভাবলাম আসানসোল যাব, কিন্তু বৃষ্টি শুরু হওয়াতে প্ল্যান করতে পারছিলাম না যাব কি যাব না। তো যখনই বৃষ্টি একটু থেমেছিল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আসানসোলের কিছু প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য। কারণ দশমীর দিনটা বাড়িতে বসে থাকবো সেটাও ভালো লাগবে না, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম কল্যাণপুর হাউজিংয়ের ভেতরে যে 3টে ঠাকুর হয় সেগুলো দেখার জন্য। অ্যাকচুয়ালি যেদিন চিত্তরঞ্জন যায় সেই দিনই যাওয়ার কথা ছিল, তো সেদিন রাত হয়ে যাওয়াতে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা ফিরে আসি। আর এটাও একটা কল্যাণপুরের প্যান্ডেল। এখানে কুমোরের থিম করা হয়েছে, মানে কুমোরের মাটির হাঁড়ি, তারপরে যেখানে মাটির জিনিস পোড়ানো হয় যে শাল বলা হয় সেটা, কুমোরের চাকা, এইসব জিনিস দিয়েই পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে, এটাই থিম। আর এখানের দুর্গা প্রতিমাটাও একটু ইউনিক করা হয়েছে। আর এখানে যে লাইটটা করা হয়েছে সেটাও ইউনিক, এটা বাইরের প্যান্ডেলটা। তারপর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করেছিলাম কারণ জোরে বৃষ্টি হচ্ছিল। তারপরে আবার পরের প্যান্ডেলে চলে গেলাম। এই যে এত জল কাদা, তাও আমাদের সবাইকে ঠাকুর দেখতেই হবে, মানে আমরা ছাড়াও আরও অনেক মানুষ বেরিয়েছিল। যখনই বৃষ্টি পড়ছে তখনই একটু দাঁড়াচ্ছে প্যান্ডেলে, আবার বৃষ্টি থেমে গেলে আবার বেরোচ্ছে। এইভাবে আমরাও ঠাকুরটা দেখলাম। তো এখানে আবার আরেকটা চলে এসেছি, এটা কল্যাণপুরের আরেকটা মানে 3 নাম্বার প্যান্ডেল। তো এটার ভেতরে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে এবং এটার থিমটা মনে হয় যে কুমোরটুলির দুর্গা প্রতিমা তৈরি হয় সেটাই এখানে কিছুটা তুলে ধরা হয়েছে। এই যে এখানে প্রতিমা তৈরি করছে, আর এখানে ভেতরে আছে অরিজিনাল যে দুর্গা প্রতিমাটা সেটা। তো এই প্যান্ডেলটাও ভালো হয়েছে, মানে অ্যাকচুয়াল কল্যাণপুরের 3টে প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট প্যান্ডেলে, কিন্তু এই যে এত জল কাদা, যে ভিডিও কি করব, নিচের দিকে তাকিয়ে যেতে হবে। আর যা যা ড্রেস পরে গেছে সবারই তো কাদাতে অবস্থা খারাপ। আর এত বৃষ্টি পড়ছে একবার করে, আমরা ছাতাও নিয়ে যাইনি যেহেতু বাইকে যাব বলে, আর অনেক মানুষ ছাতা নিয়ে নিয়েও দেখছে। তারপরে এখানে পরের প্যান্ডেলে চলে আসি। এখানে তখন সন্ধ্যা হয়ে গেছে, তাই লাইট এখানে জ্বালানো হয়ে গেছে। তো এখানে ভেতরে ঢুকে আমরা দেখে নেব প্যান্ডেলটা। এখানে যে ময়ূরের বেশ করে লাইটের কাজের মতো করা হয়েছে, আর ভেতরে ঝাড়বাতির ওখানটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, এটাও বেশ ভালো লাগছিল। তো এখানেও বরণ করা চলছিল, অনেক মহিলারা এখানে মাকে সিঁদুর দিচ্ছিল। তো এখানে আসানসোলে দেখলাম অনেক প্যান্ডেলে কিন্তু বিসর্জন হয়ে যাচ্ছে, কোথাও বরণ চলছে, কোথাও গাড়িতে তোলাও হয়ে গেছে বিসর্জনের জন্য। তারপরে এটা চলে এসেছিলাম কোর্ট মোড়ের পুলিশ লাইনের রোডের ওপরে যে প্যান্ডেল দুটো হয় সেইগুলোর মধ্যে ফার্স্টেরটা, আর এটা হচ্ছে প্যান্ডেলের বাইরেটা। আর এই দেখছেন তো কত ভিড়, এই জল কাদা বৃষ্টি। পুজো তো শেষ হয়ে গেল, সেটাই ছিল লাস্ট দিন, তাই মানুষের এত ঢল নেমেছে ঠাকুর দেখার জন্য। কারণ পরের দিন থেকেই তো আবার স্বাভাবিক জনজীবনে ফিরতে হবে। এখানে দুর্গা প্রতিমাটা করা হয়েছিল কার্টুন স্টাইলের, এটা কিউট মা দুর্গা। আর বাকি ওই মোটু পাতলু এইসবের কার্টুনেরও মূর্তি বানানো হয়েছিল। পুলিশ লাইনের সেকেন্ড প্যান্ডেলটা ছিল এই প্যান্ডেলটা। এখানে ওই পুতুলের যে কাঠের পুতুল হয়, সে কাঠের পুতুলের ডিজাইনের পুরো প্যান্ডেলটা করা হয়েছে। এই প্যান্ডেলটাতেও অনেক ভিড় হয়ে গেছিলো, এখানেও সে লাইন দিয়ে ঠাকুর দেখতে হয়েছে বৃষ্টি মাথায় নিয়ে। তো এই যে ভেতরে ঢোকার রাস্তা, আর পুরো প্যান্ডেলটা জুড়ে এই যে পুতুলের মতো করা হয়েছে, প্রচুর প্রচুর পুতুল মনে হবে। আর এই যে ওপরে জামিনী রয় স্টাইলের পেন্টিং আছে, আর এই যে চারিদিকটাতেই পুতুল, আর এটা হচ্ছে প্যান্ডেলের মূর্তি। তো এই প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। এখানে যখন ছিলাম তখনও বাইরে আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো, আবার কিছুক্ষণ ওয়েট করে তারপর ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে এটা একটা প্যান্ডেল ছিল, এখানের মাঠটাতে তো প্রচণ্ড কাদা, অন্য জায়গায় কালো র্যাবিসটা দেওয়া হচ্ছিল যাতে মানুষ চলাচল করতে পারে, কিন্তু এখানে এতটাই কাদা যে সাইড দিয়ে যাওয়ারও রাস্তা ছিল না।
তার মধ্যেও আমরা ভেতরে ঢুকলাম, এখানে দেখে নিলাম প্যান্ডেলটা। আর এটা হচ্ছে গিয়ে ভেতরে মূর্তি। তো এখানে চেয়ার ছিল, তাই কিছুক্ষণ এখানে বসে পড়েছিলাম বারবি, বিহু আর আমি। আর বর আসেনি, বউ বাইরে বাইকের কাছেই দাঁড়িয়েছিল। এটা হচ্ছে মূর্তিটা। তারপরে এখানেও কিছুক্ষণ বসে আমরা ফটো তুললাম, যেহেতু বিহু বিস্কুট খাচ্ছিল। তারপরে ওখান থেকে আমরা আবার বেরিয়ে বিহুর বিস্কুটটা খাওয়া হয়ে গেলে তারপর আমরা ওখান থেকে চলে আসি। তারপরে নেক্সট প্যান্ডেলে আমরা যাই চেলিডাঙাতে। চেলিডাঙার এটা প্যান্ডেল মন্দির করে দিয়েছে, সামনেটাতে একটু প্যান্ডেল করা হয়েছে। তো এখানেও ওই আরতি করা হচ্ছিল, ঢাক বাজছিল। এখান থেকে দেখে এসে তারপরে বাড়ি ফেরার পথে আরেকটা প্যান্ডেলে এলাম। এই প্যান্ডেলটা গত বছরও এসেছিলাম। তো এখানে এই গাছের লাইটটা খুব সুন্দর লাগে, আমি গত বছর ফটো ভিডিও করেছিলাম। এখানে রাজভবন করা হয়েছিল প্যান্ডেলটা, কিন্তু এখানে মায়ের বরণ চলছিল, ঠাকুর বিসর্জনের জন্য গাড়ি রেডি ছিল। এই বরণ শেষ হলেই এখানে প্রতিমা বিসর্জনের জন্য বেরিয়ে পড়বে। তো আমরা এখানে এই ঠাকুর সেরকম দেখা হলো না, তাই বেরিয়ে পড়লাম। আর ঢাক বাজছিল বলে বিহুর এখানে খুব নাচ করতে ইচ্ছে করছিল, তো এখানে কিছুটা নাচ করে নিল। তো আমি বললাম নাচতে ইচ্ছে করছে, নেচে নে, ঢাক বাজছে যখন। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো নাচ করছিল বিহু, আর আমরা একটু ফটো তুলছিলাম। তারপরে ওখান থেকে আবার বেরিয়ে বাড়ি ফেরার পথে যে ঠাকুরগুলো পড়বে সেইগুলোই দেখে নেব। তো ওখান থেকে বেরিয়ে আমরা উষা গ্রামের যেটা পড়বে প্যান্ডেল সেটা দেখব। তো চলে এসেছি এখানে উষা গ্রামের কাছে। তো এই প্যান্ডেলটা হয়েছে বেলুড় মঠের আদলে প্যান্ডেল। আর ভেতরে আমরা চলে যাব। তো ভেতরে এখানে ওই যে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সারদা মা, এদেরও করা হয়েছে মূর্তির মতো। এগুলো থার্মোকল দিয়েই করা হয়েছে মনে হয়। আর এটা হচ্ছে মায়ের মূর্তি। তো এইটাও খুব সুন্দর হয়েছে। এটাই লাস্ট দেখে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে আরেকটা প্যান্ডেল পড়েছিল, ওটা দেখে সোজা বাড়ি চলে আসি। তো এই ছিল দশমীর সন্ধ্যায় আসানসোলে ঠাকুর দেখার ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।